এবং স্পেসিফিকলি 3-4 জন জেলা শাসক মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, পূর্ব মেদিনীপুর বেশ কয়েকজন জেলা শাসকের বিরুদ্ধে আমরা বসিরহাট ট্যুর ভিডিওর মতো সাসপেনশনের দাবি করি এবং গোটা রাজ্য জুড়ে কয়েক লক্ষ নাম এবং পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রী এবং আইপ্যাকের নির্দেশে যে বিএলওরা করেছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। সেই কারণেই আমরা মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে মিট করতে চেয়েছিলাম। তিনি রিটার্ন মেলে বলেছেন 6 তারিখে মিট করবেন। আমরা ভারতীয় জনতা পার্টির 12 জন এমএলএ এবং 2 জন আমাদের রাজ্য স্তরের নেতৃত্ব, ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় সিং, শিশির বাজোরিয়া, আমরা সাংবিধানিক প্রধানের কাছে দাবিপত্র দেব। 4টে দাবিতে রিসিভ করিয়া আপনাদেরকে জানাবো এবং সাংবিধানিক প্রধানকে আবেদন করব আমাদের দাবি এবং আবেদন যেন মুখ্য সচিবের কাছে পাঠিয়ে দেন। মানে আপনারা বলছেন এটা পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত, যা পুরো পরিকল্পিত এবং এই পরিকল্পনার পিছনে মুখ্যমন্ত্রী আছেন। আমাদের কাছে ডকুমেন্ট এভিডেন্স আছে। মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে দিয়ে, একবার মনোজ পন্তকে দিয়ে, একবার নন্দিনী চক্রবর্তীকে দিয়ে ডিএমদের ডেকেছিলেন। সব ডিএমরা হলে ডিইও এবং ডিএমদের ডেকে মুখ্যমন্ত্রী সে সভায় থাকার কথা নয়, মোবাইল ফোনগুলো বাইরে রেখে দুবার ঢুকে কিভাবে জটিলতা করতে হবে, কিভাবে এসআইআর ভণ্ডুল করতে হবে, কিভাবে সাধারণ জনগণকে ইলেকশন কমিশনের বিরুদ্ধে খেপাতে হবে, বিজেপির নাম নিতে হবে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলতে হবে এবং চাকরি চুরি, আরজিকর, অনুপ্রবেশের সমস্যা, সিন্ডিকেট, তোলাবাজি, স্বাস্থ্য শিক্ষা ধ্বংস, এই সব ইস্যু যাতে আড়ালে চলে যায়, এসআইআর এবং তাকে কেন্দ্র করে যাতে আলোচনায় থাকে এবং টিভিগুলো সেই বিষয় নিয়ে ডিসকাশন করে, ন্যারেটিভ তৈরি হয়। এই জন্য এই কাজটা রাজ্যের প্রশাসনিক কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রী তার স্থাবক প্রশাসনকে দিয়ে করেছে। বসিরহাট ট্যুর ভিডিও, জয়েন্ট ভিডিও যেমন সাসপেন্ড হয়েছে, মুর্শিদাবাদ, কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের ডিএমকে এবং অভিযুক্ত বিএলএদের তালিকা আমাদের কাছে আছে। আমরা চাইলেই দিয়ে দেব, তাদেরকে সাসপেন্ড করতে হবে এই দাবিতে আমাদের। আপনি যখন আজকে যাচ্ছেন ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী কমিশনে যাচ্ছেন এই এসআইআর বাতিল করতে, কারণ তার দাবি যে এখানকার সাধারণ মানুষদেরকে হয়রানি করা হচ্ছে। বাতিল করে 25-এর লোকসভা নির্বাচনে ভোট করতে, তো অত সোজা নয়। এটা নবম এসআইআর, এটা নতুন নয়। মুখ্যমন্ত্রী এই ধান্দা সফল হবে না। মৃত ভোটার, ভুয়া ভোটার, একজন 3 জায়গার ভোটার আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ভোটার লিস্টে থাকবে না, ভোট দিতেও পারবে না। মুখ্যমন্ত্রী যত পারেন চিৎকার করুন, চোর মাচায়া সোর। নমস্কার দর্শক, অবশেষে বাংলায় যে এই এসআইআর নিয়ে বা এসআইআরকে কার্যত ভণ্ডুল করার একটা চেষ্টা এবং জনসাধারণকে ভুল বোঝানোর একটা চেষ্টা, জনসাধারণের মাথা থেকে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের যে দুর্নীতি, এই সমস্ত দুর্নীতি নিয়ে যাতে ভাবার সময় না হয়, আমরা সোশ্যাল মিডিয়া যারা কাজ করি তারা বারবার বেশিরভাগ বলে আসছি যে বাংলার বর্তমান যে পরিস্থিতি, আপনারা স্বাস্থ্যই দেখুন, শিক্ষা ব্যবস্থায় দেখুন, সবথেকে বড় কথা এই যে লরি চালকদের হেনস্থা করা হচ্ছে, গাড়ি বাইক চেকিংয়ের নামে তোলাবাজি, এই সমস্ত নিয়ে সাধারণ মানুষ যাতে চিন্তা করতে না পারেন, যার জন্যেই কিন্তু এসআইআর নিয়ে ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে এত বেশি মাতামাতি করা হচ্ছে। অবশেষে এই খেলা ধরে ফেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আপনারা এতক্ষণ থেকে এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন এবং বিরোধী দলনেতার দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা শাসকের সহিত তৃণমূল ও আইপ্যাকের যোগসাজশে লক্ষ লক্ষ বৈধ ভোটারকে নামের সামান্য ত্রুটি দেখিয়ে হয়রানির বিরুদ্ধে দাবিপত্র প্রদান কর্মসূচি। তো বিরোধী দলনেতা অবশেষে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর এই খেলা ধরে ফেলেছে। আমরা সবাই অবগত যে আমাদের পশ্চিমবাংলার
আজকে কি অবস্থা। সাধারণ মানুষ এই এসআইআরের যে শুনানি পর্ব চলছে, এই শুনানিতে কোথাও কিন্তু কোনো রিসিভ দেওয়া হচ্ছে না, এবং এই রিসিভ দেওয়াকে কেন্দ্র করে অনেক জায়গায় এই তৃণমূলের নেতারা হুমকিও দিচ্ছেন, এবং এই বিএলও কর্মীদের যারা ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করছেন তাদেরকে বিজেপির দালাল, নরেন্দ্র মোদীর দালাল বলেও কটাক্ষ করছেন। কিন্তু আসলেই আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, আমরা আপনাদের বলে থাকি যে ডিএম অফিস এবং বিডিও অফিস কারা কন্ট্রোল করছে? রাজ্য সরকারের আন্ডারেই কিন্তু এরা কন্ট্রোল, কিন্তু তারপরেও এদেরকে বিজেপির দালাল বলা হচ্ছে। এবং গতকাল আমি আপনাদের একটা কল রেকর্ডিং শুনেছিলাম যে বস পার্ট নম্বর 29, সেখানে 41 জন মৃত ভোটারের নামই কাটা হয়নি, এবং বিএলও ফোনের মাধ্যমে ওনাকে ফোন করা হলে উনি বলছেন যে উনি কি করে জানবেন কে জীবিত কে মৃত। ওনাকে যেমন করে কাগজ দেওয়া হয়েছে, যেমন করে ডিরেকশন দেওয়া হয়েছে, তেমন করে উনি কাজ করেছেন। বাড়ি বাড়ি গিয়ে মানে দেখার ওনার নাকি দায়িত্ব নয়। তো ভাবুন যে এসআইআর প্রক্রিয়া শুধুমাত্রই একই ব্যক্তির 2 জায়গায় ভোটার তালিকায় নাম, মৃত ব্যক্তির নাম এবং ভুলভাবে নাম থাকে, সেই সংশোধন করার কাজই হচ্ছে এসআইআর। তো সেই এসআইআরের কাজে এত বিড়ম্বনা, এত চক্রান্ত, এত সাধারণ মানুষকে ছোট ছোট নামের ভুল বা ছোট ছোট ত্রুটির জন্য ডেকে পাঠানো হচ্ছে, যাতে সাধারণ মানুষ বিরক্ত হয়ে যান এই এসআইআর প্রক্রিয়ার জন্য। কারণ সাধারণ মানুষ যদি হয়রানি হয় তাহলে কার লাভ? আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেই। সাধারণ মানুষকে বিজেপির হয়ে খেপানোর জন্যই এবং ইলেকশন কমিশনের বিরুদ্ধে খেপানোর জন্যই এরই একটা চক্রান্ত চলছে আমাদের বাংলায়। এবং সাধারণ মানুষ যাতে এই এসআইআর প্রক্রিয়াতে এতটা হয়রানি হয়ে যান, বাংলার যে দুর্নীতি, বাংলার যে আরজি করের ঘটনার মতো ঘটনা, এবং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, চাকরি দুর্নীতি, যাতে মানুষ এই সমস্ত ব্যাপার নিয়ে আর কথা বলতে না পারেন, বা সাধারণ মানুষের মাথায় যাতে এই ব্যাপারটাই না থাকেন, মুছে যায়, শুধু এসআইআর নিয়েই কথা বলা হয়। এবং যত মানুষ বিরক্ত হবে, যত মানুষ এই ইলেকশন কমিশন বা বিজেপির হয়ে ক্ষেপে যাবে, ততই কার লাভ হবে। এটা বাংলার সাধারণ মানুষ ইতিমধ্যেই হয়তো বুঝতে পারছেন, এবং বিরোধী দলনেতার কথায় এটা স্পষ্ট। এবং 2 জন বিডিওকে সাসপেন্ডও করেছেন, আপনারা শুনলেন বিরোধী দলনেতার মুখেই। তো কারা এই বিডিও, বা এই বিডিও কাদের হয়ে কাজ করছেন? বা গতকালই যে আমি আপনার বস পার্ট নম্বর 29-এর যে বিএলও, যার আমি রেকর্ডিং আপনাদেরকে শুনেছিলাম, এই বিডিওই বা কার হয়ে কাজ করছিলেন, যেখানে তিনি ভাবুন জীবিত তো দূরের কথা, মৃত ব্যক্তি 41 জনের নাম তিনি কাটতে পারেননি। কেন? কি কারণ? তো কাজে বাংলার সাধারণ মানুষকে ভাবতে হবে, বাংলার সাধারণ মানুষকেই চিন্তা করতে হবে। যদিও একটা চক্রান্ত চলছে যাতে আপনারা স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, চাকরি দুর্নীতি এ সমস্ত নিয়ে ভাবার বর্তমান কারো মাথায় নেই। আমরা তো গ্রামে গ্রামে ঘুরছি, আমারও বাড়ি গ্রামে। তো কাজেই সাধারণ মানুষের সাথে কথা বললেই এখন এসআইআর ছাড়া আর ওই নামের ভুল, বাবার নাম ভুল, একই ব্যক্তির 3টা ছেলে, একই বাবাকে আরও অন্য জায়গায় দেখানো হয়েছে, এই সমস্ত মানে কথাবার্তা এত আলোচনা হচ্ছে। এবং সত্যি কথা এটা যে ইলেকশন কমিশনের যতটাই না বদনাম, তার থেকে বেশি বদনাম আলোচনা হচ্ছে বিজেপি সরকারের। তাহলে আজকে আমাদের রাজ্য সরকার যে চক্রান্ত করছেন, সেই চক্রান্ত কিছুটা হলো কাজ করছে না এমনটা নয়। তো অবশেষে এই চক্রান্ত ধরে ফেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং যার জন্যই আমি খুবই স্পষ্টভাবে এবং সুন্দরভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার বিবরণ দিলেন, কিভাবে চক্রান্ত করা হচ্ছে, কিভাবে সাধারণ মানুষের মাথা থেকে শিক্ষা, স্বাস্থ্য দুর্নীতি, চাকরি দুর্নীতির কথা যাতে মানুষ আলোচনাই করতে না পারেন, সেগুলি যাতে মানুষ ভুলে যান, এবং শুধু এসআইআর এবং এই এসআইআর হচ্ছে বিজেপির জন্য, এটাই মানুষের মাথায় ঢোকানো হচ্ছে, এবং হয়রানিও করা হচ্ছে শুধু বিজেপির তরফ থেকে, যাতে সাধারণ মানুষ এটা বুঝে যান। তো কাজেই বিরোধী দলনেতার বক্তব্য আমি আপনাদের শোনালাম,
যে শুধু এই বক্তব্য শুনলে হবে না, আপনাদেরকেও, সাধারণ মানুষকেও বিবেক বুদ্ধি দিয়ে এই বক্তব্য শুনে চিন্তা করতে হবে যে বিরোধী দলনেতা কি একদমই সত্যি কথা বলছেন। কারণ আপনারা সকলেই জানেন বিএলও কারা, বা জেলার ডিএম অফিস, জেলার বিডিও অফিস, ব্লকের বিডিও অফিস কারা কন্ট্রোল করছেন আমরা সকলেই জানি। তো কাজেই অযথা হয়রান বা চিন্তিত হবেন না, কারণ যারা আমরা ভারতীয় তাদের নাম কাটার কারো ক্ষমতা থাকবে না। শুধু এটা একটা চক্রান্ত হচ্ছে যাতে বাংলার মানুষ স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, দুর্নীতি এবং যে কর্মসংস্থান সেটা নিয়ে যাতে আলোচনা না করেন। তো কাজেই আমাদের ভুললে চলবে না, সজাগ থাকবেন। ধন্যবাদ।